রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে 32 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে। তো প্রিন্সেস কাট ব্লাউজের ডিজাইনটি একটু আলাদা রকম করব, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে দেখে নাও চেস্টের সাইজ, তারপর ওয়েস্টের সাইজ কত করে নিয়েছি। তো মোটামুটি এই 32 সাইজের জন্য এই সাইজটাই আমি চুজ করেছি। আর এই কাঁধের পোর্শনটা যেটা এখন মানে করছি, মানে মার্কিং করছি, ওটা হচ্ছে মানে অর্ডারের মাপ অনুযায়ী। তোমাদের অর্ডার যেরকম থাকবে তোমরা সেরকমভাবে করতে পারো। তো এখানে আমি বক্স করে নিলাম। এবারে আমি গলার শেপটা দিয়ে নেব। গলার শেপটা পান পাতার শেপ হবে। তো এরকম করে সুন্দর করে পান পাতার একটা শেপ করে নিলাম। তো শেপ করে নেওয়ার পর ওপর থেকে 10.5 ইঞ্চি একটা দাগ দিলাম এবং সাইড থেকে 3.5 ইঞ্চি দাগ দেওয়ার পর একটা সোজা লাইন মার্কিং করলাম। এরপরে এটাকে এরকমভাবে দিয়ে আমি একটা মার্কিং করে নিলাম এইভাবে। আর নিচের দিকটাতে দেখো এই সাইডে 1 ইঞ্চির মতন নিয়েছি, আর এই সাইডে মানে দুই সাইড মিলে 1 ইঞ্চ, টোটাল হচ্ছে 1 ইঞ্চ, হাফ ইঞ্চ করে। তো মোটামুটি আমার মার্কিং করা কমপ্লিট। এবারে চলো এই অংশটাতে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিংটা তোমরা ভালো করে দেখো, এই যে এইভাবে আমি পুরো কাটিংটা করে নিলাম। তো কাটিংটা করে নেওয়ার পর এবারে আমি এটাকে মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করব। আর এই অংশগুলোকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, কারণ কি এই অংশগুলো এই জয়েন্ট বরাবর সেলাইটা থাকবে আর কি, তার জন্য মানে কোন জয়েন্ট বরাবর একসাথে মিলবে সেই মেলার জায়গাটাতেই আমি এখানে তীর চিহ্নটা দিলাম আর কি। তো সুন্দর করে অপর সাইডেও আমি নেকের যে ডিজাইনটা করেছিলাম সেটা আমি অপর সাইডেও করে নিলাম। তো করে নেওয়ার পর এখানে দেখো আমার পুরোপুরি লাইনিংটার কাজ কমপ্লিট। এবার আমি এটাকে মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করব এবং সেলাই করব। তো এই যে মেন ফেব্রিক নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকটা একদম সবুজ কালারের ছিল, মানে শ্যাওলা কালারের আর কি। তো ফার্স্টে আমি 1 নম্বর পার্ট, অর্থাৎ প্রিন্সেস কাটের দুটো পার্ট বেরিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর, আর ওই দিকটা যেটা আমি কাটিং করে দিলাম ওটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরের সাথে আমি বসিয়ে এবারে দেখো এক্সট্রা অংশটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার। এবারে আমি কাজটা করব। এবার মেন ফেব্রিকটাকে আমি সোজা করে দিলাম এবং সোজার উপরেই কিন্তু আমি লাইনিংটাকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আগে আমি নেকটা সেলাই করব, মানে নেক ডিজাইন যেটাতে করেছি নেক মার্কিংটা, ওই পোর্শনটা আগে সেলাই করে নেব। তার আগে আমি ভালো করে পিন দিয়ে সেট করে নিই। চলো, পিন দিয়ে সেট করার একটাই কারণ হচ্ছে কারণ কি আমার যাতে ব্লাউজের কাপড়টা এলোমেলো না হয়ে যায়, সেই কারণে। যেহেতু দুটো কাপড় আছে, সেলাই করতে করতে এলোমেলো হয়ে যেতেও পারে, সেই কারণেই পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়া। তো এইভাবে দেখো প্রিন্সেস কাটের সেকেন্ড মানে 2 নম্বর পার্ট যেটা রয়েছে সেটা আমি দেখো এখানে মেন ফেব্রিকের সাথে এই যে অ্যাটাচ করে দিলাম। এটা ভেতরের দিকটাতেই লাইনিংটা রেখেছি, কিন্তু সেই 1 নম্বর পার্টে আমি বাইরের দিকটাতে মেন ফেব্রিকটা রেখেছি। তো কেন রেখেছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে, আমি বলেও দেব। তো চলো এগুলো আগে আমি এক একটা করে সেট করে নিই পিন দিয়ে। তো পুরো অংশটা আমার সেট করা হয়ে গেছে। এবার সেলাই করার পালা। এবারে এই নেকলাইনটা সেলাই করে নেব। এখানে কুঁচকে যাওয়ার একটাই কারণ কি, আমার সুতোটা একটু টাইট হয়ে গেছিলো, সেই কারণে কুঁচকে যাচ্ছে। ওটাকে পরে আমি ঠিক করে নেব। যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে সেলাই করে এই যে ঠিক করেও নিয়েছি। এবার আমি হাফ ইঞ্চ রেখে বাদবাকি অংশটা এখানে কাটিং করে দিলাম। তো কাটিং করে দেওয়ার পরে পুরো নেকলাইনটাতে ছোট ছোট করে কাটিং করে দেব। তো কাটিং করে দেওয়ার পরে আমি দেখো কি করি, কাটিং করে দিয়েছি। এরপর লাইনিংটাকে আমার ডান দিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পর লাইনিংটা যখন ভেতরের দিকে চলে যাবে তখন মেন ফেব্রিকটা বাইরের দিকে বেরিয়ে আসবে। এই কারণে আমি নেক লাইনটা মানে নেক যে সাইডটা ওইটাকে ভালো করে ফিনিশিংভাবে সেলাই করার জন্যই কিন্তু লাইনিংটা ওপরে বসিয়েছিলাম, শুধু নেক লাইনটাকে সেলাই করার জন্য ফিনিশিংভাবে, আর কিছুই না। এইভাবে তোমরা চাইলে ওটাকে মেন ফেব্রিকের ভেতরের অংশ রেখে তোমরা নেকলাইনটাকে সেলাই করে তারপর তোমরা গলার পট্টি দিয়ে দিতে পারতে।
তো আমার মনে হচ্ছে আমার এই কাজটাই সুবিধা, কারণ কি ফিনিশিংভাবে যেটাই হবে এবং তাড়াতাড়ি সেটাই তো সুবিধা, তাই না? তার জন্যই আমি এইভাবে করি প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে। তো একমাত্র ওই যে ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে ওটা সম্ভব হয় না, সেই কারণেই আমি মানে ওরকমভাবে করি, মানে যেটাতে গলার পট্টি বসাতে হয়। কিন্তু এইসব ব্লাউজের ক্ষেত্রে গলার পট্টি না বসালেও চলবে, কারণ কি আমি তো ফিনিশিংভাবে একবারেই লাইলিনের সাথে সুন্দর করে সেলাই করে লাইলিনটাকে ভেতরে করে দিয়ে তারপরে সেলাই করে দিই। তো যাই হোক, এখানে দেখো আমি পুরো অংশটা পরপরভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এই যে সুন্দর করে আমার সেলাই করা হয়ে গেছে, আর ওপরে মার্কিংগুলো যেখানে মার্কিং রয়েছে সেই মার্কিং বরাবর আমি সেলাই করে দিয়েছি। তো সেলাই করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো এই যে 2 নম্বর পার্টের সাথে যে অংশগুলো ছিল লাইলিন সহ মেন ফেব্রিক, ওটাকে আমি ভালো করে সেলাই করে দিচ্ছি। এই যে এইভাবে সেলাই করা হয়ে গেছে, একটা একটা করে আমি সেলাই করে নেব, 4-5টা আর কি। তো সেলাই করা হয়ে গেছে একটা, আর একটা আমি এই যে এখানে সেলাই করে নিচ্ছি সেমভাবে, আগেটা যেরকমভাবে সেলাই করেছিলাম সেমভাবে অপর সাইডে একটাও সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু 2 নম্বর পার্ট প্রিন্সেস কাটের ক্ষেত্রে। তো এই যে দেখো সেলাই করা হয়েও গেছে। এবারে আমি কি করি দেখে নাও। এবারে আমি এই যে 1 নম্বর পার্টে আর সাথে এই যে 2 নম্বর পার্ট যেটা আমি একটু আগেই সেলাই করেছিলাম সেটা এইভাবে সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো এখানে পুরো অংশটা অ্যাটাচ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর এর উপর থেকে আমি ডবল সেলাই করে দিলাম। তো ডবল সেলাই দেওয়ার পরে আমি কি করে দেখে নেওয়া, এর মুড়ি বরাবর একদম একটা সেলাই করে দিলাম যাতে ছোট ছোট সুতো খুলে বাইরে বেরিয়ে আসতে না পারে। তো এরপর ব্লাউজটাকে সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর 2 নম্বর পার্টের ওপর থেকে একদম 1 সেমির মতো অংশ ছেড়ে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে। এই চাপ সেলাইটা দিলে জিনিসটা দেখতে বেশি আরও ভালো লাগে, তার জন্যই চাপ সেলাইটা দিই। তোমরা এখানে চাইলে স্কিপ করতে পারো। তো সেমভাবে আরও একটা 2 নম্বর পার্ট যেটা দুদিকে ছিল, আরও একটা পার্ট আমি এখানে সেমভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তো দুদিকে দুটো পার্টি আমি বসিয়ে দিয়েছি। এবার চলো এখানে আমি মানে কোমর পট্টি যেটা লাগানোর ব্যাপারটা থাকে সেটা আমি কোমর পট্টিটা লাগিয়ে দিয়েছি। ওটা এক্সট্রা হয়ে গেছিলো, ওটা আমি কাটিং করে বাদ দিয়ে দেব। তো এইভাবে দেখো এখানে আমি লাইলিনের কালারের লাইলিনটাই কোমর পট্টি হিসেবে এখানে ইউজ করছি। তো এখানে লাইলিন বসানোর পর এটাকে সোজা করে রেখে এর উপর থেকে মানে লাইলিনের উপর থেকেই কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে চলো লাইলিনটাকে ভেতরের দিকে করে ডবল ফোল্ড করে তার উপর থেকে আমি সেলাইটা করব। এই যে ডবল ফোল্ড করে দিয়েছি। এরপরে দেখো একদম আমি মুড়ি বরাবর কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি। তো সুন্দর করে সেলাই করে নিলেই আমার ব্লাউজের ফ্রন্ট পার্ট একেবারে কমপ্লিট। তো এই যে হয়ে গেছে। তো দেখে নাও এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে ব্লাউজ ডিজাইনটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। এই ব্লাউজের ব্যাক পার্টের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ব্লাউজটা কেমন লেগেছে ছোট্ট করে একটা লাইক করো এবং কমেন্ট করে সেটা জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এবারে তোমাদেরকে আমি ব্লাউজের ফ্রন্ট পার্টের ফাইনাল লুকটা একদম শেয়ার করে দিচ্ছি। চলো, এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট। তো এগুলো সবই পুজোর সময় করা, একটা একটা করে তোমাদের সাথে দিচ্ছি, তার জন্য একটু লেট হচ্ছে। আর হাতার ডিজাইনটা একদম সিম্পলের ওপরে ছিল। এবার ব্যাক ডিজাইনটা কীরকম করেছি সেটাও তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।